ফ্লাইট মিস হলে কি করবেন, আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তবে তার প্রথমে একটু এয়ার টিকিট সম্পর্কে জেনে নিই। এয়ার টিকিট হচ্ছে সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ওয়ান টাইম টিকিট আর একটা রিইস্যুয়েবল টিকিট। ওয়ান টাইম টিকিট মানে বুঝতেই পারছেন, এই টিকিটটি থেকে আপনি কোনো ধরনের তেমন কোনো সুবিধা পাবেন না, যেমন ডেট চেঞ্জ করা বা টিকিটটা প্রয়োজন অনুযায়ী রিফান্ড করা বা রিইস্যু করা, এই ধরনের কোনো সুযোগ আপনি ওয়ান টাইম টিকিটে পাবেন না। এই টিকিটগুলো তুলনামূলকভাবে চিপ হয়ে থাকে। আর রিইস্যুয়েবল টিকিটগুলোর ক্ষেত্রে আপনি এই সুবিধাগুলো পাবেন, যেমন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ডেট চেঞ্জ করতে পারবেন, আপনি টিকিটটাকে চাইলে রিফান্ড করতে পারবেন, এক কথায় আপনি টিকিটটাকে রিইস্যু করতে পারবেন। ধরুন আপনি এয়ারপোর্টে গেছেন আর ফ্লাইট মিস করে ফেলেছেন, সেক্ষেত্রে আমরা কি করি? সাধারণত ভাবেই সেক্ষেত্রে আমরা প্রচন্ড ভয় পেয়ে যাই। আসলে এই সময় ভয় না পেয়ে আপনাকে যেটা করতে হবে, আপনি যে মাধ্যমে টিকিটটি কেটেছেন, এটা হতে পারে কোনো ট্রাভেল এজেন্সি, এটা হতে পারে কোনো অ্যাপস, বা এটা হতে পারে আপনি যে এয়ারলাইন্সের মাধ্যমে ভ্রমণ করবেন বলে ঠিক করেছিলেন সেই এয়ারলাইন্সের ওয়েবসাইট। তো সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম সে মাধ্যমে যোগাযোগ করতে হবে, তারা আপনাকে একটা সলিউশন দেবে। এছাড়াও আপনি এয়ারপোর্টে সেই এয়ারলাইন্সেরই কাউন্টারে যোগাযোগ করতে পারেন এবং তারাও আপনাকে একটা সলিউশন দেবে, এবং এই সম্ভাব্য সলিউশনটা হতে পারে সেদিন যদি ওই একই গন্তব্যে অন্য কোনো ফ্লাইট থেকে থাকে সেই এয়ারলাইন্সে, তাহলে তারা আপনার যাওয়ার ব্যবস্থা করে দেবে, বা তার পরের দিনের প্রথম ফ্লাইটে তারা আপনাকে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারে। তবে এই ক্ষেত্রে আপনাকে কিছু চার্জ দিতে হতে পারে, সেটা ডিপেন্ড করে এয়ারলাইন্সের পলিসির উপরে। আবার অনেক সময় আপনাকে কোনো ধরনের চার্জ নাও দিতে হতে পারে। এখন আসি, যদি আপনি ট্রানজিটে ফ্লাইট মিস করেন তাহলে আপনার কি করণীয়? সেক্ষেত্রে আপনি একই ধরনের কাজ করতে পারেন। আপনি যে মাধ্যমে টিকিট ক্রয় করেছিলেন সেই মাধ্যমের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। যদি সেটা সম্ভব না হয়, তাহলে ট্রানজিটের পর আপনার যে এয়ারলাইন্সের মাধ্যমে যাওয়ার কথা ছিল সেই এয়ারলাইন্সের কাউন্টারে যোগাযোগ করুন। তারা আপনাকে ঠিক একই ধরনের সলিউশন দেবে। এখন কথা হচ্ছে, আমরা অনেকেই কিন্তু ফ্লাইট মিস করার পরে ওই দিন আর যেতে চাই না। দেখা যায় আমরা দু একদিন পরে যেতে চাই। তো সেক্ষেত্রে আপনাকে টিকিটটা রিফান্ড করতে হবে, এবং আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই চার্জ দিতে হবে।